যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনায় কোনো অগ্রগতি নেই। সেই সুযোগে রাশিয়া ইউক্রেন জুড়ে শুরু করেছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিমান হামলা। জ্বালানি স্থাপনা, রেল স্টেশন ও অবকাঠামো লক্ষ্য করে হামলায় আহত হয়েছেন অন্তত ৮ জন। পূর্ব ইউক্রেনে রুশ অগ্রগতিও অব্যাহত আছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৩ দিনের আলোচনা শেষ হলেও ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামার কোনো ইঙ্গিত মিলছে না, বরং আলোচনার সঙ্গে সমান তালে চলছে ভয়াবহ বিমান হামলা। ইউক্রেন বলছে রাশিয়া ৬৫৩টি ড্রোন এবং ৫১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তাদের বিভিন্ন শহর ও জ্বালানি স্থাপনায়। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন দেশের ২৯টি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আহত হয়েছেন অন্তত ৮ জন। হামলায় সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মতে হামলার প্রধান লক্ষ্য ছিল জ্বালানি স্থাপনাগুলো। এমনকি কিয়েভের কাছে ফাস্তিভে একটি রেল স্টেশনও ড্রোন হামলায় ধ্বংস হয়েছে। যদিও ইউক্রেন দাবি করছে তারা ৫৮৫টি ড্রোন ও ৩০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পেরেছে। যুদ্ধক্ষেত্রে এখন রাশিয়া এগিয়ে। দোনেৎস্কের পোক্রোভস্ক শহরের কাছ পর্যন্ত পৌঁছে গেছে রুশ বাহিনী। মির্নোহরাদকেও প্রায় ৪ দিকে ঘিরে ফেলেছে। শুধু নভেম্বর মাসেই রাশিয়া দখল করেছে প্রায় ৫০৫ বর্গ কিলোমিটার এলাকা। অক্টোবরে দখল হওয়া এলাকার প্রায় দ্বিগুণ। লুহানস্ক অঞ্চলের প্রায় পুরোটা এবং খেরসন পর্যন্ত বিস্তৃত উপকূলীয় এলাকার বড় অংশই এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। এদিকে শান্তি আলোচনায় কার্যত অচলাবস্থা চলছে। গত সপ্তাহে মস্কোতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। জেলেনস্কি যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে ফোনালাপকে গঠনমূলক বললেও উভয় পক্ষই জানিয়েছে শান্তি নির্ভর করছে মস্কোর সদিচ্ছার উপর। পরিস্থিতি আরও পর্যালোচনার জন্য সোমবার লন্ডনে বৈঠকে বসবেন ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির নেতারা। রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে চেষ্টা করবেন তারা। ইশরাত জাহান, নাগরিক।